আজকে আমি গলদা চিংড়ি দিয়ে একটা রেসিপি বানাবো, কিন্তু মালাইকারি বানাচ্ছি না। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, ভালো লাগবে। তো এখানে মাছগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো 5 মিনিট 10 মিনিট মতো আগে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। তো মাছগুলোকে ভাজতে দিয়েছি। আর এখানে কি কি নিয়ে নিয়েছি দেখতে পেলেন। আলু নিয়েছি, আদা রসুন ওগুলো সব পেস্ট করে, টমেটো পেস্ট করে নিয়েছি। তো মাছগুলো একবারে হয়নি বলে আর একবার দিলাম। তো ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়নের জন্য দিয়ে ওই যে মশলা পেস্ট করে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তো ওটা রসুন, ওটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে যে আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো আগে ভাজলেও হতো, তো আমি রান্নাটা শর্টকাটে করছি বলে মশলার সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, লবণ। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে মাছগুলো দিয়ে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে। আর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিলাম। তারপরে এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলা আর ধনে পাতা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল মাছের ঝোলটা। তো কেমন লাগলো গলদা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। বাই।